নমস্কার। আজ আলোচনা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স খুব সহজ একটি জিনিস। আমরা যদি বুঝে পড়ি তাহলে কিন্তু আমরা এটা খুব সহজেই শিখতে পারব। চলুন আমরা সেন্টেন্স কাকে বলে দেখে নিই। সেন্টেন্স হচ্ছে, আমরা এই সেন্টেন্স শেখার আগে শিখেছি ওয়ার্ড, লেটার ইত্যাদি ইত্যাদি। তো এই লেটার, অনেকগুলি লেটার পাশাপাশি বসে একটি যদি মিনিং তৈরি হয় তখন তাকে আমরা বলবো ওয়ার্ড। তো ওয়ার্ড হয়ে গেল। এইবার এই ওয়ার্ড যখন একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি পুরো মনের ভাব প্রকাশ করবে তখন আমরা তাকে বলবো বাক্য বা সেন্টেন্স। এবার ইংরেজি থেকে কি বলে? এ গ্রুপ of words with complete sense is called sentences. Sentence. সেন্টেন্স কখন হবে? যখন এই গ্রুপ অফ ওয়ার্ডস বা এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি মনের ভাব উইথ কমপ্লিট সেন্স, মনের ভাব প্রকাশ করবে বা একটি অর্থ তৈরি হবে, তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। যেমন কি? যেমন আই ইট, মানে আমি খাই। এইটা যেমন দুটি ওয়ার্ড পাশাপাশি বসে একটি সেন্টেন্স তৈরি করেছে। আবার আমি যদি বলি আই রাইস, তাহলে এটা কি সেন্টেন্স হচ্ছে? না। আমি ভাত, এটা কোনো সেন্টেন্স নয়, মানে এর কমপ্লিট সেন্সটা তৈরি হয়নি। তাহলে কি হবে? আই ইট রাইস। যখন এইটা হচ্ছে তখন কিন্তু এই পুরোটাই একটা সেন্স তৈরি করছে, একে আমরা বলছি তখন সেন্টেন্স। এবার আসি, সেন্টেন্স আমরা কি দেখে চিনব? সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। মানে একটি সেন্টেন্স আমরা চিনতে গেলে আমরা দেখব যে সাবজেক্ট থাকবে সেই সেন্টেন্সের মধ্যে আর প্রেডিকেট অংশটা থাকবে। কেমন করে? ধরো I go to school every day. I go to school. এইখানে এইটা হচ্ছে সাবজেক্ট, আইটা, আর এই বাকি পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। তাহলে একটি সেন্টেন্সের দুটি পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা
প্রেডিকেট। মনে থাকবে। এবার আসি সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। সেন্টেন্সকে আমরা মূলত বা প্রধানত চারটি ভাগে ভাগ করব আমরা। প্রধান ভাগ হচ্ছে চারটি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, আরেকটা হচ্ছে 2 নম্বর ইন্টারোগেটিভ, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ। আর 4 হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার এই প্রধান 4 ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করব। কি হচ্ছে? একটা হচ্ছে অ্যাসার্টিভ, 2 হচ্ছে ইন্টারোগেটিভ, 3 হচ্ছে ইম্পারেটিভ, 4 এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আসি যে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স কি জিনিসটা। অ্যাসার্টিভ সেন্টেন্স কি জিনিসটা? অ্যাসার্টিভ মানে কোনো বর্ণনামূলক, একে আরেকটা কথা বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো কিছু বর্ণনা করা বা সহজ এবং সাধারণ সেন্স বোঝায় যে সেন্টেন্স, তাকে আমরা বলবো অ্যাসার্টিভ। যেমন এর ডেফিনিশনটা তাহলে কি লিখব? এ সেন্টেন্স that states or declares something is called assertive sentence. ASSERTIV, assertive sentence. assertive sentence যেমন কি উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে the video, the camera is on. The camera is on মানে এটা বর্ণনা করছে, ডিক্লারেশন দিচ্ছে। এইটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দু রকমের হয়। দু রকমের কি? একটা হচ্ছে পজিটিভ সেন্স, দু রকম হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এই দুটো সেন্স বোঝায়। মানে সহজ কথা, যেটা হচ্ছে পজিটিভ থিম থাকবে সেটা হচ্ছে পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, আর যেটা নেগেটিভ মিনিংস থাকবে সেটা হচ্ছে নেগেটিভ মিনিংস মানে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দিস ট্রেন ডাজ নট স্টপ অ্যাট কলকাতা। দিস ট্রেন does not
স্টপ অ্যাট কলকাতা। এইটা হচ্ছে যে কোনো নেগেটিভ সেন্স যদি আসে তাহলে সেটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, আর বাকি সমস্ত ডিক্লারেটিভ সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আজ মোটামুটি আমরা সেন্টেন্সের কাকে বলে, সেন্টেন্স কয় ভাগে ভাগ করা যায়, আর সেই ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা চিনব, ডেফিনিশন, অ্যাসার্টিভ সেন্টেন্স কত রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কালকের ক্লাসে আবার আমরা এরপর থেকে শুরু করব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করব। তো তোমরা যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে স্যার এইখানটায় আমি বুঝতে পারিনি। অবশ্যই আমি তোমাদের আরও সুন্দরভাবে সাহায্য করার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।